বাবা মা কতটা কষ্ট পেলে তার সন্তানকে বলে যে আমার বাড়ি আর আসিস না, তুই তাও ভালো থাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 8:10। আমি তো বাবার বাড়িতে এসেছি, আর আমার মা এখন যাচ্ছে রেশন তুলতে। এই উচ্ছে পেরেছিলাম, একটা উচ্ছে হয়েছিল গাছে, উচ্ছেটা পেরেছিলাম। তো মা আমাদের এখানে যেহেতু কীর্তন হচ্ছে, মা দেবে কীর্তনে। আর আমাদের এখান থেকে আমাদের বাড়িতে চাল কুমড়ো গাছ হয়েছে, এখান থেকে চাল কুমড়ো ছিঁড়বে মা। তো এখন পাস্তা বানাচ্ছি, মা গেছে রেশন তুলতে। পাস্তা ভালো পারি না, তাও মোটামুটি মা বললো যে যেরকম পারি সেরকমভাবে বানিয়ে খা। কি রান্না করবা? বাঁধাকপি রান্না করুন দিই আর কি রান্না। হ্যাঁ, বাঁধাকপি রান্না করুন আর কি? যে করুন ভাবছি। বাঁধাকপি ইস্যু বললা সয়াবিন করবা, অত কিছু করতে হবে না। ওই তো অত কিছু করতে হবে না, আমিও এক তরকারি দিয়ে খেতে পারি। চা বানাই তো মানে। তো সকালবেলাতে আমি একটা আপেল নিয়ে বসে গেছি আপেল খেতে। খুব মিষ্টি আপেলটা। আর মা ওইদিকে চা বসিয়েছে, চা খাবার পরে। আমার খাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই, যখন যা খুশি খাই। ভাবছিলাম যে এবারে বাপের বাড়ি এসছি, বেশ কয়েকদিন থাকবো, সেটাও হলো না। তো যাই হোক, কোথাও যাব না, দূরে থাকবো। দূরে থাকার শান্তি আলাদা, কোনো দিকে ঝোর ঝামেলা নেই। দাও আমার চা দাও। এটা কি? বাদাম, জানি না। দেখো বিস্কিট, আজকে অনেক কিছুই আছে চা দিয়ে খাওয়ার জন্য। আবার রুটি এনেছো, রুটি আমার পছন্দের, খাবো খাবো। বাদামটা কালকে এনেছিল আমার মা, সরি বাবা। আমার বাবা চলে এসেছে এখন ঝুড়ি নিয়ে। এখন কটা বাজে? এখন বাজে 10:42। চাল আনেনি এখনো আমার বাবা, চাল আনতে যাবে একটু পরে। মামা তুমি কি খাচ্ছ? হ্যাঁ, রুটি। এই দেখো আমার দাঁত দেখি থামা। দেখো সুন্দর দাঁত, নকশি খেয়ে খেয়ে দাঁত এরকম করে দিয়েছে। বাইরে গেছি তো বাবা, আমার জন্য ট্রেনের থেকে খাবার আনবি, আমার জন্য এই যে খাজা। তো এটা আনলো কেন? এটা এত মিষ্টি, তোমার সুগার। সবই পরে থাকবে, আমি খাই মরি। খায়া মরো। আমরা তিনজনে এখন চা খাচ্ছি বসে, আমি, আমার মা, বাবা আসলো টোটো নিয়ে। তো দেখো এখন আমার মামি এসেছে, আমার ছোট মামি। মামি একটু হাই করে দাও। মামি আর আমি কথা বলছিলাম যে পেছনের ক্যামেরায় আমাদের কি মুখ বেঁকা লাগে, সামনে ক্যামেরা মামি এখানে ডিসকাশন চলছে কে কি দেবে আমার সামনে। স্টিলের থালা দেবে, কি দেবে, এখানে সব ডিসকাশন চলছে। এখানে আমি কি দেব আমার ভাগ্নিকে আমি বুঝতে পারছি না, মানে সবাই সব রকম দিয়ে ফেলেছে, আমার জন্য কিছু বাদ রাখিনি। তো এখন যাব ব্যাংকে, সেই জন্য ওর সাইকেলটা পুরোপুরি চালানোর চেষ্টা করছি। ও সাইকেল নিয়ে যাবো আজকে ব্যাংকে। সোজা হ্যান্ডেল সাইকেল অনেকদিন আগে ছেড়ে দিয়েছি। চলো দেখি প্র্যাকটিস করি। এই সাইকেল হাওয়া নেই, হাওয়া নেই। প্রত্যেক সময় ভাবি যে বাপের বাড়িতে আসলে একটু ভালোভাবে থাকবো, মানে ভালোভাবে ঘুরবো ঘাড়বো, একটু আনন্দে থাকবো, সেটা আর হয়ে ওঠে না। মানে এটা প্রত্যেকটা মেয়েরই মানে কাছে এটা কমন ব্যাপার। তো এখন ব্যাংকে যাব, রেডি হয়ে গেছি। তো ভাবছিলাম যে সাইকেল নিয়ে যাব, কিন্তু না, সাইকেল চালাতে পারছি না। তো বাবাকে বললাম, বাবা এখন আসছে বাজার থেকে, টোটো করে নিয়ে যাবে। আর যাওয়ার সময় হচ্ছে কি, আমরা কি মা একটু কীর্তনে ইয়ে দেবে, কি বলে ওটাকে, চাল আর টাকা দেবে, আর ওই আমাদের গাছের কিছু সবজি দেবে। তো ওটাকে ভাই এখন পারছে। দেখো এবছর কিন্তু আমাদের গাছে অনেক চাল কুমড়া হয়েছে, তখনই দেখালাম তোমাদেরকে, মা দেখাচ্ছিল। দেখো অনেক হয়েছে চাল কুমড়া, তো এখান থেকে দেওয়া হবে চাল কুমড়োগুলো। ভাই গাছের পেঁপে পেরে আনলো। এইটা কি, এটা কি গাছ রে? লাউ গাছ লাগিয়েছে মা। যেহেতু নিজেদের টোটো আছে, বাবা আমাদের টোটো করে নিয়ে যাচ্ছে ব্যাংকে। 2 থেকে 3 দিন ধরে ব্যাংকের জন্য ঘুরছি, কিন্তু ব্যাংক খোলা পাচ্ছি না। ভাইয়ের ব্যাংকটা বন্ধ হয়ে গেছে, আর আমাদের এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক একটা দুটোই আছে। ব্যাংক আজকেও বন্ধ থাকার কারণে এরপর আমি আর আমার মা মিলে গেলাম সোনার দোকানে। মা কয়েকদিন আগে একটা মানে মাজার বিছে বানাতে দিয়েছিল আমার দিদির মেয়ের জন্য, দিদির মেয়ের সামনে অন্নপ্রাশন, সেখানে যাব তাই জন্য। আর এই কাকুটার কাছে আমার মা আমার জন্য লকেট বানাতে দিয়েছিল, ওটাও খুব সুন্দর হয়েছে, তাই জন্য নেক্সট টাইম আবারও একটা মাজার বিছে বানাতে দেওয়া হলো।
এখানে আমি দেখছিলাম যে আমি কি নেব। আপাতত আমি কিছুই নিইনি, আমার একটু সমস্যা ছিল যার কারণে নেওয়া হয়নি। আসার পথে আমাদের বাড়ির এখানে কীর্তনের সামনে দাঁড়িয়েছিলাম, মা আর বাবা আর ভাই গেছিলো খেতে, আর আমি যাইনি খেতে, কারণ আমার মা আমার জন্য ভাত বানিয়েছিল বাড়িতে। আমি বলেছিলাম যে আমি কীর্তনে খেতে আসবো না, আর এখানটায় আমি আমার ভাই বসেছিলাম আমার মা আসার জন্য। তো আজকের ভিডিওটা এতটাই। আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট